নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতেই তোমরা কিভাবে কুলফি আইসক্রিম বানাবে সেই ভিডিওটাই শেয়ার করছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এখানে 5টা রাজাবাড়ি বিস্কুট নিয়েছি, আর বিস্কুটগুলোকে আমি ছোট ছোট করে এরকম ভেঙে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়েছি। যেখানে 5টা আমি বিস্কুট নিয়েছি তার জন্য আমি এখানে 5 চামচ চিনি নিয়েছি। চিনিটাকে একটু কড়াইতে ভেজে নিয়ে হাফ কাপ জল দিয়েছি। এবার চিনিটাকে ভালো করে ফুটতে দেবো। তারপরে যেটা করব, আবার হাফ কাপ ওতে জল অ্যাড করব। তারপর জলটা গরম হয়ে গেলে ভেঙে রাখা বিস্কুটের টুকরোগুলো সেই জলের মধ্যে, চিনির জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এইভাবে খানিক সময় নাড়ার পরে দেখবে ঠিক এরকম হয়ে আসবে বিস্কুটের গুঁড়োটা। এরপরে আগে থেকে গুলে রাখা 10 টাকা দামের 3টে দুধের প্যাকেট আমি এতে এই মিশ্রণটিতে দিয়ে দিলাম। দিয়ে এভাবে নাড়তে থাকবো। গ্যাসের জোরটা কম রেখে আমি এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। এরপরে দেবো এলাচ। এলাচটাকে দুটো এলাচ দিয়েছি আমি, এলাচ দিয়ে দিলাম। আর কাজু বাদাম পেস্ট করা, এখান থেকে 5 থেকে 6টি কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম। এবার দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা নাড়তে থাকবো আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমটা লো রেখে 2-3 মিনিট এইভাবে জাল দেবো। জাল দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে রেখে কিছু সময়ের জন্য রেখে দেবো, ঠান্ডা করতে হবে। অবশ্যই বন্ধুরা তোমরা ঠান্ডা করে নেবে মিশ্রণটি। এবার বাড়িতে চা কিংবা কফি কাপে তোমরা এইভাবে একে একে ভরবে। বাড়িতে যদি তোমাদের কফি কাপ না থাকে তাহলে তোমরা ছোট গ্লাস, স্টিলের গ্লাস বা কাচের গ্লাসেও তোমরা এই মিশ্রণটি দিতে পারবে। আর খুব সহজেই এটা বসে যাবে। দেখো বন্ধুরা, সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার যেটা করব, আমি বাড়িতে প্লাস্টিক আর গার্ডার দিয়ে মুখগুলোকে ভালো করে আটকে দেব। এরপরে যেটা করব, ওই কাঠিগুলো দেওয়ার জন্য আমি একটা করে ছিদ্র করে নিলাম। দিয়ে আস্তে আস্তে কাঠিগুলো ওর মধ্যে বসিয়ে দেব। এইভাবে একে একে আমি কাঠিগুলো সব এক এক করে বসিয়ে দেব। এরপরে যেটা করব, এইগুলোকে সব আমার আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে ফ্রিজে দেওয়ার জন্য। এবার আমি ডিপ ফ্রিজে 10 ঘন্টার জন্য দিয়ে দেবো। 10 ঘন্টা পরে ফিরে আসব। এই 10 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখো এবার এগুলো কেমন হয়েছে। একদম কুলফি আইসক্রিম রেডি হয়ে গেছে দেখো। আর এই কাগজের চায়ের কাপগুলো একটু করে কোনাটা ছাড়িয়ে নিলে বেশ আস্তে আস্তে ছাড়িয়ে আসছে। দেখো কত সুন্দরভাবে কুলফি আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এরকম সহজেই কুলফি আইসক্রিম বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। অবশ্যই একবার আমার এই ভিডিওটা দেখে তোমরা বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে।